হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এবার ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য চলে আসলাম। প্রথমে একটি বাটিতে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপ দুধ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নিব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের হাফ কাপ চিনি। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আবার একটু নেড়ে দিচ্ছি। দুধটা একটু ঘন করতে হবে। এবার ওখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। এবার গরম দুধ 1 চামচ কাস্টার্ডের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি আবারও দুধটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। দুধে সর পড়তে দেওয়া যাবে না। এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে এবং আরেক হাত দিয়ে নাড়তে থাকতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে লোতে রাখতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এবার দুধটা ভালোভাবে নাড়তে থাকতে হবে। মিশ্রণটা এখন ঘন হতে শুরু করবে, এই জন্য ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এইভাবে 8-10 মিনিট জাল করে নিতে হবে। আর ঠান্ডা করার ক্ষেত্রে অবশ্যই অনেকটি পাত্রে ঢেলে নিতে হবে। এখন যদি আপনারা এটা বেশি ঘন করে নামান তাহলে নিচে লেগে যাবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। যখন দেখবেন মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে তখনই বুঝবেন এটা নামাতে হবে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে এটা নামিয়ে ফেলব। এবার আমার কাস্টার্ডের মিশ্রণটা একেবারেই রেডি। এখন মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে নিয়েছি সবুজ আঙ্গুর, লাল আঙ্গুর, কলা, আনার বা বেদানা এবং আপেল। এবার সব ফলগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আপেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ কলা, দিচ্ছি সবুজ আঙ্গুর হাফ কাপ, দিচ্ছি লাল আঙ্গুর হাফ কাপ, দিয়ে দিচ্ছি আনার হাফ কাপ। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন, তবে রসালো বা টক জাতীয় ফল ব্যবহার না করাই ভালো। এবার এর মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন আপনি যখন কাস্টার্ডটা পরিবেশন করবেন তার আগ মুহূর্তে ফলটা অ্যাড করার জন্য। এতে করে কাস্টার্ড থেকে পানি ছেড়ে দেওয়ার কোনো ভয় থাকে না। এবার ফল এবং কাস্টার্ডটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার কাস্টার্ডটা পরিবেশনের জন্য একেবারে রেডি। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কে না পছন্দ করে। একবার হলেও আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।